আপনার এখানে উপধারা 20-3 খ এটাতে আছে মহাসচিব চেয়ারম্যানের সাথে আলোচনার ভিত্তিতে। জিনিসটা হচ্ছে মহাসচিব চেয়ারম্যানের সাথে আলোচনার ভিত্তিতে নির্বাহী কমিটি, প্রেসিডিয়াম এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভা আহ্বান ও আলোচনার বিষয় নির্ধারণ করবে। তাহলে কে ডাকবেন? ডাকবেন মহাসচিব। আলোচ্য সূচি কে ঠিক করবেন? করবেন মহাসচিব। এবং 28 জুন তাদের যে দেওয়া চিঠি, সেই তখনও আমরা তাদের মতে, তাদের যদি আর্গুমেন্টটা ধরি, তখনও কিন্তু আমরা প্রেসিডিয়ামের সদস্য, আমরা কো চেয়ারম্যান, সিনিয়র কো চেয়ারম্যান এবং উনি মহাসচিব, আমাদেরকে কাউকে ডাকেননি এবং তিনি মিটিং ডাকার এখতিয়ার তার নাই। কারণ মিটিং ডাকার এখতিয়ার হচ্ছে একমাত্র মহাসচিব, এবং মহাসচিবের দায়িত্ব হচ্ছে তার সাথে আলোচনা। কোরামও হয়নি, এবং সেই কোরাম হয়নি কোথায়? ওদিন 5 জন ঢুকিয়ে 5 জন সদস্য, 7 জন সদস্য তারা বাইর করলো, 5 জন ঢুকালো, সেই 5 জনকে নিয়েও তারা কোরাম করতে পারেনি। সুতরাং সেই প্রেসিডিয়াম মিটিংয়ের দোহাই দিয়ে যে সিদ্ধান্তের কথা বলছেন, এই সিদ্ধান্ত সম্পূর্ণরূপে বেআইনি এবং অবৈধ। সুতরাং আমি মনে করি আমরা এখনো পার্টিতে সপদে বহাল আছি, এবং মহাসচিব আমাদের মুজিবুল হক চুন্নু, এবং আপনারা দেখেছেন পার্টি ভাঙার অভিযোগ আমাদের বিরুদ্ধে আনছে, আর আমাদের চিঠিতে কি দিয়েছে? চিঠিতে দিয়েছে যে আমরা এগেনস্টে পার্টির বিরুদ্ধে আমরা কাজ করছি। পার্টির বিরুদ্ধে কি কাজ করছি? আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আপনি যখন সম্মেলন ডিক্লেয়ার করবেন, সম্মেলন ডিক্লেয়ার করার পরে কাউন্সিল ডিক্লেয়ার করার পরে আপনি আর কোনো পরিবর্তন এইসব কমিটিতে করতে পারবেন না। কেন করতে পারবেন না আমি বলি। আপনি কাউন্সিল ডিক্লেয়ার করলেন, আমি নিজেকে ক্যান্ডিডেট ঘোষণা করলাম, তখন ওই চেয়ারম্যান তো আমাকে বের করে দিতে পারে, তাহলে তো আর কোনোদিন এখানে কোনো নির্বাচনে যেতে পারবে না, কোনো নির্বাচন হতে পারবে না। যেই নির্বাচনে দাঁড়াবে তাকে বলবে যে আপনাকে বহিষ্কৃত করবে, এবং সেটা তিনি করেছেন। সুতরাং এন্টায়ার জিনিসটা বেআইনি। আমরা দুইটা স্টেটমেন্ট দিয়েছি ইতিমধ্যে। দুটো স্টেটমেন্টে আমরা কি বলেছি? আমরা বলেছি যে আপনি 20-1 ক এটা করেন, বাতিল করেন। তারপরে হচ্ছে যে আমাদের আমরা ওই হিসাবের কথা বলা হয়েছে, আর হচ্ছে যে আমরা বৃহত্তর ঐক্যের কথা বলা হয়েছে। এই 3টা জিনিসের কথা আমরা বারবার আমাদের স্টেটমেন্ট দিয়েছি, এবং পাবলিকলি আমরা এখনো এমন কোনো কিছু করি নাই যেটাতে কেউ বলতে পারবে যে আমরা পার্টির স্বার্থের বিরুদ্ধে কোনো কাজ করি। হ্যাঁ, আমরা পার্টির গঠনতন্ত্র পরিবর্তনের কথা বলেছি, আমরা আর্থিক স্বচ্ছতার কথা বলেছি, আমরা বৃহত্তর ঐক্যের কথা বলেছি। এই 3টাই আমাদের মেইন প্ল্যাটফর্ম। সুতরাং আমরা মনে করি যে আমরা সকলেই আমাদের স্বপদে আছি, এবং তিনি যেই সব নিয়োগ দিয়েছেন সেগুলো অবৈধ। বর্তমানে যাকে স্বঘোষিত বলবো আমি মহাসচিব, তিনিও সেখানে নাই। মহাসচিব একজনে, সেটা হচ্ছে যে মুজিবুল হক চুন্নু। আর আজকে এখানে যারা বসে আছে, এখানে প্রায় সকলেই আমরা হচ্ছে প্রতিষ্ঠাতা সদস্য। আমরা প্রতিষ্ঠা লগ্ন থেকে আমরা এই পার্টিতে আছি এবং এই পার্টি করছি, এবং আমরা আশা করি ভবিষ্যতে এই পার্টি করব। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 10ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট 13টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে।
মনোনয়ন গ্রহণ চলবে আগামী 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।